হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেল মাই স্মার্ট সাপোর্ট। তো আমি আজকে আবার WBH পার্ট 5-এর যে মডিউলার কোশ্চেনটা সেটা সলভ করাতে যাচ্ছি। ভিডিওটা পছন্দ হলে তোমরা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সেট 5-এর মডেল কোশ্চেন সেট 5-এর 1 নম্বর অঙ্ক 1-1 বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। এ 16 বছরে, বি 20 বছরে, সি 32 বছরে, ডি 16.2-3 বছরে। তো উত্তর হবে, ধরি মূলধন পি এক্স টাকা টি বছরে, টি যদি আমরা মূলধন দিয়ে ডিনোট করি এক্স টাকা, টি বছরে 3 গুণ হবে। সুদ আসল তাহলে কত হচ্ছে 3x, সুদ হচ্ছে 3x - x ইকুয়ালস টু 2x, I ইকুয়ালস টু PRT বাই 100, তাহলে 2x ইকুয়ালস টু x ইন্টু 25/4 ইন্টু টি তাহলে বাই 100। এখানে 2 আছে, x কেটে দিয়েছি, 25 ইন্টু টি বাই 100 ইন্টু 4 কাটাকুটি করে t ইজ ইকুয়াল টু 16 ইন্টু 2 ইকুয়ালস টু 32। নির্ণয় সময় 32 বছর, সি হবে কারেক্ট আনসার। একে 2-এর হচ্ছে 6x² - 7x - k ইকুয়ালস টু 0। সমীকরণের বীজদ্বয় পরস্পরকে অনন্য হলে k এর মান হবে অপশান এ -6, অপশান বি 6, সি 7/6, ডি হলো -6/7। তাহলে উত্তরটা হবে 6x² - 7x - k ইকুয়ালস টু 0। একটা বি যদি আলফা হয়, অপরটা তাহলে 1/α হচ্ছে, তাহলে আলফা প্লাস 1/α ইকুয়ালস টু 7/6, আলফা ইন্টু 1/α ইকুয়ালস টু -k/6, তাহলে -k ইকুয়ালস টু 6, k ইকুয়াল টু -6। এ হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এবি বৃত্তের একটি জ্যা অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে এবির দৈর্ঘ্য হবে এ অপশান 20 সেন্টিমিটার, বি অপশান 5 সেন্টিমিটার, সি 10 সেন্টিমিটার, ডি কোনোটাই নয়। তাহলে ছবিটা দেখা যাচ্ছে যে এটা হলো বৃত্ত, এর মধ্যে এইটি হলো এই যে ও এবং এ, এরা সমান, এবং ও বি দুজনেই সমান ব্যাসার্ধের আছে। এ বি হলো জ্যা। আচ্ছা, এ ও বি 60 ডিগ্রি, লম্ব ওপি অঙ্কন করা হয়েছে। তাহলে যেহেতু ওপি অ্যাঙ্গেল এ ও বিকে সমদ্বিখণ্ডিত করছে, এ ও বিকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এও সমান ওবি সমান আবার 10 সেন্টিমিটার, তাহলে অ্যাঙ্গেল ও এ পি ইকুয়ালস টু 180 ডিগ্রি, ও এ আর পি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও এ পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও বি সমান কত না 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ও এ বিকে আমরা কি সমবাহু ত্রিভুজ বলতে পারি, যেহেতু প্রত্যেকটি কোণই আমাদের 60 ডিগ্রি করে হচ্ছে, এবং এও সমান ও বি সমান এ বি, তাহলে সমান 10 সেন্টিমিটারই হবে। সি হবে সঠিক উত্তর। নাম্বার 4, বি মাইনাস এর সরল সুদ এবং সি মাইনাস এর সরল সুদ নিচের কোনটি সঠিক? অপশান এ হলো বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, বি হলো এবিসি সমান 1, সি স্কোয়ার ইকুয়ালস টু এবি, ডি এ স্কোয়ার ইকুয়ালস টু বিসি। তাহলে নাম্বার 4 হচ্ছে দুটো ক্ষেত্রেই যেহেতু সময়টি সুদের হার আর, প্রথম ক্ষেত্রে কি হচ্ছে সুদ আই সমান বি আর পি সমান এ, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, তাহলে বি সমান এ আর টি বাই 100 1। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে আই ইকুয়ালস টু সি, পি ইকুয়ালস টু বি, তাহলে সি ইকুয়ালস টু বি আর টি বাই 100 হবে। 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, তাহলে না বি বাই সি করলে হচ্ছে এ বাই বি থাকছে, সব কেটে যাচ্ছে আর কি। সুতরাং বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এ হলো সঠিক উত্তর হবে। তাহলে 5 নম্বর, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তার সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি হবে 50%, 100%, 125% এবং 150%। উত্তরটা হবে, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তাহলে নতুন ব্যাসার্ধ কত যাচ্ছে গিয়ে আর প্লাস 50/100 ইন্টু আর, এখান থেকে সলভ করে হচ্ছে আর প্লাস হাফ আর 3r/2 একক। নতুন বক্রতলের ক্ষেত্রফল 4π3r/2 হোল স্কোয়ার বর্গ একক আর কি। বক্রতলের ক্ষেত্রফল যা সমগ্রতলের ক্ষেত্রফল একই কথা, 9πr² বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধির পরিমাণ হচ্ছে 9πr² মাইনাস 4πr² ইকুয়ালস টু 5πr² বর্গ একক। তাহলে বৃদ্ধির শতকরা পরিমাণ কত না 5πr² বাই 4πr² ইন্টু 100 মানে 25, মানে 5×25 125, 125%। 6 অঙ্ক আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ
ও বৃত্তটার কেন্দ্র, ডিসি চাপের উপরে পি একটা বিন্দু, অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু 160 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিপিডির মান 100 ডিগ্রি, 50 ডিগ্রি, 80 ডিগ্রি এবং 40 ডিগ্রি। অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু 160 ডিগ্রি, এ বি সি ডি একটা চতুর্ভুজ, এটা ও সেন্টারটা, এখানে পি বিন্দু আছেন, প্রবৃদ্ধ বিওডি 360 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি ইকুয়ালস টু 200 হচ্ছে। ডিসি চাপের উপরে পি বিন্দুটা আছে, ডিসি চাপটার উপরে পি বিন্দুটা আছে, ডিসি চাপের উপরে অ্যাঙ্গেল বিপিডি হলো বৃত্তস্থ এবং অ্যাঙ্গেল বি আর পি আর ডি সে হলো বৃত্তস্থ কোণ হচ্ছে, তাহলে কোনটা এই কোণটা আমাদের, এবং প্রবৃদ্ধ বিওডি হলো কেন্দ্রস্থ কোণ, বিওডিটা আমাদের এখানে আসছে কি না কেন্দ্রস্থ কোণ হিসাবে। আচ্ছা, তাহলে প্রবৃদ্ধ বিওডি ইকুয়ালস টু 2 অফ বিপিডি, অ্যাঙ্গেল বিপিডি সমান হাফ প্রবৃদ্ধ বিওডি, তাহলে কি হচ্ছে না বিপিডি ইকুয়ালস টু হাফ ইন্টু 200 মানে 100 হচ্ছে, অ্যাঙ্গেল বিপিডি ইকুয়ালস টু 100 ডিগ্রি, এটা হলো আনসার। নাম্বার 2তে আসি, 2-এর 1, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা করে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার ছিল %। তাহলে উত্তরটা কী হবে না, আসল যদি পি হয় 100 টাকা, এন সময় 2 বছর, সমূল চক্রবৃদ্ধি এ 121 টাকা, ধরি বার্ষিক শতকরা সুদের হার 8%, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু এ, 100 বসালাম ইন্টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 to 1, 1 প্লাস r/100 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 to 1/100 ইকুয়ালস টু 11/10 এর হোল স্কোয়ার, 1 প্লাস r/100 ইকুয়ালস টু 11/10, r/100 ইকুয়ালস টু 11/10 মাইনাস 1 ইকুয়ালস টু 1/10, r ইকুয়ালস টু 100/10 ইকুয়ালস টু 10, সুদের হার ছিল কত না 10% হবে উত্তর। নেক্সট হচ্ছে নাম্বার 2, নেক্সট হচ্ছে নাম্বার 2, দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটা মূলদ সংখ্যা হলে করণীদ্বয় অনুবন্ধী করণী হবে। নাম্বার 3, ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে অ্যাঙ্গেল এ এর মান হবে 90 ডিগ্রি। নাম্বার 4, এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু জেড হলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু ড্যাশ কত হবে, সেটা হচ্ছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স ইকুয়ালস টু কে ওয়াই নাম্বার 1, এক্স প্রপোর্শনাল টু জেড মানে এক্স ইকুয়ালস টু কে ইন্টু জেড নাম্বার 2, 1 প্লাস 2 করলে পাচ্ছি কত এক্স প্লাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই প্লাস কে ইন্টু জেড, 2x equals to k into y plus z, y plus z equals to 2/k into x, 2/k পুরোটাই হলো আমাদের ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে y plus z প্রপোর্শনাল টু x বলতে পারি আমরা। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে শঙ্কু বলে। নাম্বার 6, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ হলো স্থূলকোণ হবে। আচ্ছা, এবার নাম্বার 3তে আসি, সত্য বা মিথ্যা। কোনো দ্রব্যের বর্তমান মূল্য p টাকা, বার্ষিক অবচয়ের হার r%, 2 বছর আগে বস্তুটার মূল্য ছিল p ইন্টু 1 মাইনাস r/100 হোল টাকা, এটা হচ্ছে পুরোপুরি মিথ্যা, ফলস, কারণ এখানে আমরা ফর্মুলাতেই জানি কি না, ফর্মুলাটা হয় যে 2 বছর আগে বস্তুটার মূল্য ছিল হবে p ইন্টু 1 মাইনাস r/100 হোল স্কোয়ার। নেক্সট হচ্ছে নাম্বার 2, AB is to C স্কোয়ার, BC is to A স্কোয়ার এবং CA is to B স্কোয়ার এর যৌগিক অনুপাত হচ্ছে 1:1। এটা এই ক্ষেত্রে বলছে কি না, এটা হবে AB is to C স্কোয়ার, BC is to A স্কোয়ার এবং CA is to B স্কোয়ারের যৌগিক অনুপাত হচ্ছে AB is to BC is to CA is to C স্কোয়ার ইন্টু A স্কোয়ার ইন্টু B স্কোয়ার, তাহলে এটা করলে হচ্ছে কি A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার is to A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার ইকুয়ালস টু কেটে কেটে গেলে 1:1 মানে সত্যটা। নাম্বার 3, অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ, এটা সত্য। একটি ব্যবসায় তুলি এবং মিলির মূলধনের অনুপাত 5:4 এবং তুলি মোট লাভের 80 টাকা পেলে মিলি পায় 100 টাকা। 4 নম্বর অঙ্কটা সেটা হলো মিথ্যে, কারণ তুলি এবং মিলি লাভ্যাংশের অনুপাতই হচ্ছে 80:100 = 4:5, এটা ইজ নট ইকুয়ালস টু 5:4। একটি ধাতু নির্মিত ফাঁপা গোলকের অন্তঃব্যাসার্ধ r একক এবং বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল একক হলে ফাঁপা গোলকটার আয়তন 4/3 পাই ক্যাপিটাল R কিউব মাইনাস স্মল r কিউব ঘন একক, এটা ট্রু সত্য। এবং
নাম্বার 6 হচ্ছে রুট পাই একটি দ্বিঘাতকরণী। না, রুট পাই হচ্ছে এটা হলো মিথ্যা, কারণ অমূলক সংখ্যা রুট পাই যদিও বা একটি অমূলক সংখ্যা, কিন্তু এটা দ্বিঘাতকরণী নয়। একে আছে বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবেন। তো সময় t = 5 বছর ধরি, আসল p = x টাকা, সুদ i = x × 1/4 = x/4 টাকা। ধরি বার্ষিক সরল সুদের হার r%, i = p/100, x/4 = x × r × 5/100, কেটে গেলে এখানে 20 থাকছে, তাহলে r = 20/4 = 5। বার্ষিক সরল সুদের হার 5%। আনসার। নাম্বার 2, একটি অংশীদারি ব্যবসায় জয় এবং অনমিত্রর মূলধন অনুপাত হচ্ছে 3:4 এবং অনমিত্র এবং টিপুর মূলধন অনুপাত 5:6। বর্ষ শেষে মোট লাভ 590 টাকা হলে অনমিত্রের লাভের পরিমাণ কত হবে? নাম্বার 2, জয়ের মূলধন অনমিত্র মূলধন 3:4, অনমিত্র মূলধন টিপুর মূলধন 5:6, জয় অনমিত্র 3:4 = 3 × 5, এটাকে সমান করছি 4 × 5 = 15 × 20, অনমিত্র এবং টিপু 5:6 = 5 × 4 6 × 4 = 20 × 24, জয় অনমিত্র এবং টিপু তিনজনের হচ্ছে তাহলে কত? 50 × 20 = 24, জয় এবং টিপুর মূলধন অনুপাত 15 × 24। 590 টাকা বার্ষিক লাভ হলে তাহলে অনমিত্র পাবে কত? না 590 × 20/15 প্লাস 20 প্লাস 24 = 590 × 20/59 = কেটে গেলে 200 টাকা। নাম্বার 3, যদি 3x - 5y / 3x + 5y = ½ হয়, তবে 3x² - 5y² / 3x² + 5y² এর মান কত? 3x - 5y / 3x + 5y = ½ ঠিক, এটা যোগ ভাগ প্রক্রিয়াতে আমরা করেছি। 3x - 5y / 3x - 5y, এখানে প্লাস 3x + 5y / -3x + 5y = 1 + 2/1 - 2। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যোগ করে পাচ্ছি কত? না 6x / -10y = 3/-1। অতএব x/y সমান কত? না 3 × 10/6, কেটে গেলে 5/1। তাহলে x যদি 5কে হয়, y = 1কে ধরি আমরা, তাহলে কি হচ্ছে না মানটা বসিয়ে দিচ্ছি এখানে, x এর জায়গায় বসিয়ে দিলাম, y এর জায়গায় বসিয়ে দিলাম, বসিয়ে দিলে হচ্ছে কত? না 3 × 5k² - 5k² / 3 × 5k² + 5 × k² = 75k² - 5k² / 75k² + 5k² তাহলে কত হচ্ছে? 70k² / 80k², k² কেটে গেল, তাহলে কত? 7/8 হলো সঠিক উত্তর। নাম্বার 4, যদি x² + 3x + 4 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হয়, তবে আলফা - বিটার হোল স্কোয়ার, আলফা + বিটার হোল স্কোয়ার বীজদ্বয় বিশিষ্ট সমীকরণটা কি হবে? x² + 3x + 4 = 0, অতএব আলফা + বিটা = -b/a = -3, আলফা × বিটা কত হচ্ছে? না c/a = 4। আবার আলফা - বিটার হোল স্কোয়ার প্লাস আলফা + বিটার হোল স্কোয়ার, যেটা এখানে দিয়ে দিয়েছে অঙ্কে, কত হচ্ছে বীজ দুটোর, যে আলফা + বিটার হোল স্কোয়ার -4 আলফা বিটার, এটা মাইনাস থেকে আমরা প্লাসে নিয়ে আসলাম, মানে মানটা বসাতে হবে বলে, +9 = 9 - 4 × 4 + 4 + 9, 9 - 16 + 9 = 18 - 16 = 2। আলফা - বিটা এর হোল স্কোয়ার ইন্টু আলফা + বিটার হোল স্কোয়ার করলে আমরা একই রকমভাবে মাইনাস থেকে প্লাসে নিয়ে আসলাম, -4 আলফা বিটা করে, তাহলে এখানে এর মানটা সরাসরি বসিয়ে দিচ্ছি × 9 করে, তাহলে = 9 - 4 × 4, এখানে ব্র্যাকেট × 9, 9 - 16 হোল × 9 = -7 × 9 = -63। তাহলে নির্ণয় সমীকরণটা কী হবে? না x² - 2x - 63 = 0। 5, ও কেন্দ্র বৃত্তের AB একটি জ্যা, বি কেন্দ্রের অঙ্কিত স্পর্শক এবং বর্ধিত এও পরস্পরকে C বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল ACB 40 হলে OAB এর মানটা কত?
এখানে ছবিটা দেখা যাচ্ছে এবি হচ্ছে এখানে জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে বিসি, তাহলে অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 40 ডিগ্রি, অ্যাঙ্গেল ওবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। ত্রিভুজ বিওসি এর মধ্যে অ্যাঙ্গেল বিওসি এর মান কত হচ্ছে না 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়ালস টু 50 ডিগ্রি। অ্যাঙ্গেল বিওসি বহিস্থ কোণ ও ইকুয়ালস টু ওবি, তাহলে যদি অ্যাঙ্গেল ও এ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বি এক্স ইকুয়ালস ও বি এ ইকুয়ালস টু এক্স ধরি, তাহলে অ্যাঙ্গেল সি ও বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল এ বি ও 50 ডিগ্রি সমান সমান এক্স প্লাস এক্স, 50 ডিগ্রি সমান সমান 2x, এক্স ইকুয়ালস টু 50 ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু 25 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও এ বি ইকুয়ালস টু 25 ডিগ্রি। এটা হলো সঠিক আনসার। নাম্বার 6, ত্রিভুজ এবিসির পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহু মধ্যবিন্দু, অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওডি এর মান নির্ণয় করুন। বি ও কমা বি, সি ও কমা ডি এসবগুলো আমরা যোগ করে দিলাম। ডি কমা বিসি বিন্দু হলো মধ্যবিন্দু, ওডি লম্ব বিসি, ওবি ইকুয়ালস টু ওসি, যেহেতু একই বৃত্তে ব্যাসার্ধ। বিওসি সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমি বিসির উপর লম্ব হচ্ছে ওডি, তাহলে অ্যাঙ্গেল বিওডি সমান সমান সিওবি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিওসি সমান সমান 2 অফ অ্যাঙ্গেল বিওডি। চাপ বিসি বৃত্তচাপের উপরে অ্যাঙ্গেল বিওসি এবং কেন্দ্রস্থ কোণ ও অ্যাঙ্গেল বিএসি হলো বৃত্তস্থ কোণ। অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 2 অফ অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 2 ইন্টু 40 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি, তাহলে 2 অফ অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু 80 ডিগ্রি, অ্যাঙ্গেল বিওডি সমান সমান 80 ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু 40 ডিগ্রি। নাম্বার 7, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। ছবিটা দেখা যাচ্ছে। এবার হচ্ছে প্রদত্ত তথ্য অনুযায়ী কী দিয়েছে না এপি সমান সমান এ কিউ সমান সমান 10 সেন্টিমিটার, এবি সাধারণ জ্যা এবি সমান সমান 12 সেন্টিমিটার, বৃত্তের সাধারণ জ্যা এবং বৃত্তের দুটো কেন্দ্র সংযোগকারী সরলরেখাংশ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওপি ইকুয়ালস টু ও কিউ, ও এ সমান সমান ওবি সমান সমান 6 সেন্টিমিটার। ত্রিভুজ ও এ কিউ এর থেকে কী পাচ্ছি না ও কিউ সমান সমান রুট ওভার এ কিউ স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার ইকুয়ালস টু 100 মাইনাস 36 সমান সমান 64 রুট ওভার ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 8 প্লাস 8 16 মানে 16 সেন্টিমিটার। নাম্বার 8, এ এবং বি এর মূলধন অনুপাত 10:9, লাভের অনুপাত 5:3। যদি এর মূলধন 6 মাস খাটে তাহলে বি এর মূলধন কত মাস খেটেছে? এ এবং বি দুজন অংশীদারের ক্ষেত্রে এর মূলধন বাই বি এর মূলধন ইন্টু এর নিয়োজিত সময় বাই বি এর নিয়োজিত সময় ইকুয়ালস টু কত নেয় এর লাভ যেটা বাই বি এর লাভ, তাহলে কী হচ্ছে না 10/9 ইন্টু 6 বাই বি এর সময় ইকুয়ালস টু 5/3, 60/9 ইন্টু বি এর সময় সমান সমান 5/3, বি এর সময় ইকুয়ালস টু 3 ইন্টু 60 বাই 5:9 ইন্টু 9 ইকুয়ালস টু কেটে গেলে হচ্ছে 4 মাস, বি এর মূলধন 4 মাস কেটেছেন। নাম্বার 9, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পিবি ইকুয়ালস টু 2 অফ এপি এবং কিউসি সমান সমান এ কিউ প্লাস 3 সেন্টিমিটার হলে এসির মান কত? তাহলে পিবি সমান সমান 2 অফ এপি, কিউসি সমান সমান এ কিউ প্লাস 3, ছবিটা দেখা যাচ্ছে। তার যেহেতু পি কিউ প্যারালাল বিসি তাহলে এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি, তাহলে এপি বাই 2 অফ এপি সমান সমান এ কিউ বাই এ কিউ প্লাস 3, 2 অফ এ কিউ মাইনাস এ কিউ সমান সমান 3, এ কিউ ইকুয়ালস টু 3, সুতরাং কিউসি সমান সমান কত 3 প্লাস 3 6, তাহলে এসি ইকুয়ালস টু এ কিউ প্লাস কিউসি সমান সমান 3 প্লাস 6 ইকুয়ালস টু 9, তাহলে এসির দৈর্ঘ্য কত না 9 একক। 10 থেকে অঙ্কটা বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সমান হলে তাদের আয়তনের অনুপাতটা নির্ণয় করো। কি বলছে, ধরি ঘনকের ব্যাসার্ধ হলো এ একক, গোলকের ব্যাসার্ধ আর একক। প্রশ্নানুসারে 6a স্কোয়ার ইকুয়ালস টু 4π r স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু কী হচ্ছে না 4π/6, এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু পায়ের মান বসালাম 22/7 ইন্টু 6, তাহলে কেটে গিয়ে এখানে হচ্ছে 11/3 রয়েছে। এটা এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 44/21, এ বাই আর ইকুয়ালস টু √44/√21।
ঘনক এবং গোলকের আয়তন অনুপাত ইকুয়ালস টু a³ = 4/3 πr3। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে না 44√44 4/3 ইন্টু 22/7 ইন্টু √21 তাহলে 44√44 88/21 ইন্টু 21 ইন্টু √20 মানে এখানে 21 যে স্কোয়ারটা আছে তার থেকে একটা 21 বেরিয়ে আসলো আর একটা √21 পড়ে রইল। তাহলে 44 88 কেটে যাচ্ছে, এখানে গিয়ে 2 হচ্ছে, তাহলে 44√44 2√21 সেটাই লেখা হয়েছে ইকুয়ালস টু 44কে ভাঙানো হয়েছে 4 × 11, এখানে হচ্ছে 2√21 পড়ে রয়েছে। তাহলে এখান থেকে 2 বেরিয়ে আসছে 4-এর জন্য, তাহলে 2 কেটে গিয়ে √11 ইকুয়ালস টু এটাই হলো আনসার √11 11। আর একক ব্যাসার্ধ যুক্ত একটি গোলকের আয়তন a ঘন একক এবং আর একক ভূমির ব্যাসার্ধ ও h একক উচ্চতা যুক্ত একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন b ঘন একক হলে প্রমাণ করো a²h³/b³ = 56/99। গোলকের আয়তন a = 4/3 πr3, a² = 16/9 π² r⁶। এটা স্কোয়ার করে দেওয়া হলো পুরোটার। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন b = πr²h। তাহলে b³ = কত না i³ r⁶ h³। তাহলে a²/b³, এটার নিচে রেখে আনা হলো, আনলে হচ্ছে বসিয়ে দেওয়া হচ্ছে 16 π² r⁶ বাই 9 π³ r⁶ h³ কেটে যাচ্ছে a²/h³/b³ = 16/9 π = 16 × 7/9 × 22 কাটাকুটি হয়ে 56/99। তাহলে কি হচ্ছে a²h³/b³ = 56/99, এটা প্রমাণিত। নাম্বার 12 কি না একটি শঙ্কুর আয়তন ও তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। যদি শঙ্কুর উচ্চতা h হয় এবং ব্যাসার্ধ r হয় তবে প্রমাণ করো 1/h² + 1/r² = 1/9। শঙ্কুর উচ্চতা h একক, শঙ্কুর ব্যাসার্ধ r একক, শঙ্কুর আয়তন 1/3 πr²h ঘন একক, পার্শ্বতলের ক্ষেত্রফল πr_l বর্গ একক, πr l এর জায়গায় বসালাম √h² + r²। এবার প্রশ্ন অনুসারে কি বলছে না 1/3 πr²h = πr √h² + r²। তাহলে কি হচ্ছে RH = 3 × √h² + r², r²h² = 9 × h² + r² মানে হোল স্কোয়ার করলাম দুই সাইডে। তাহলে h² + r²/r²h² = 1/9 1/ এটাকে আলাদা করে দিলাম r² + 1/h² = 1/9 প্রমাণিত। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তোমরা সহজেই পরের ভিডিওটা পেয়ে যেতে পারো।